স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে এই মুহূর্তে বাঁকুড়ার সাধারণ মানুষের কাছে অন্যতম ভরসার নাম জীবন সুরক্ষা হাসপাতাল। মঙ্গলবার এই বেসরকারি হাসপাতালে অত্যাধুনিক এমআরআই, নিউরো সার্জারি ও ওপেন হার্ট সার্জারি, অ্যাঞ্জিওগ্রাফি সহ অন্যান্য পরিষেবার সূচনা হলো। সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী কৃত্তিবাসানন্দ মহারাজ। জীবন সুরক্ষা হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, 2005 সালে একটি ভাড়া বাড়িতে মাত্র 20টি বেড নিয়ে এই হাসপাতালের পথ চলা শুরু। বর্তমানে বাঁকুড়া ছাতনা রোডের উপর শহরের কাঠজুড়িডাঙ্গা থেকে ঢিলছোড়া দূরত্বে নিজস্ব 260 বেড সহ অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা শুরু হয়েছে। একটি সুপার স্পেশালিটি হাসপাতালে যে ধরনের পরিকাঠামো প্রয়োজন সবকিছুই রয়েছে বলে তারা জানিয়েছেন। উল্লেখ্য, বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে সুপার স্পেশালিটি ব্লক তৈরি ও যন্ত্রপাতি এসে পৌঁছলেও এখনও তা চালু হয়নি। ফলে সাধারণ মানুষের এখন অন্যতম ভরসার জায়গা এই বেসরকারি হাসপাতালগুলি। সেই জায়গায় জীবন সুরক্ষা হাসপাতালের আধুনিকীকরণে অনেকেরই সুবিধা হবে। জরুরি প্রয়োজনে দুর্গাপুর, কলকাতা বা ভিন রাজ্যে ছুটতে হবে না বলেই অনেকে মনে করছেন। 2005 সালে আমাদের পথ চলা শুরু হয়েছে। 2005 সালে আমরা একটা বাড়ি ভাড়া করে ভাড়ার বাড়িতে আমরা জীবন সুরক্ষা শুরু করি। 20টি বেড নিয়ে আমরা করেছিলাম শুরু। আজকে জীবন সুরক্ষার 260 বেড আছে। আর পরিষেবা যদি বলতে হয়, একটা 20 বেডের হসপিটাল, তাতে যে ধরনের পরিষেবা হওয়া উচিত, তো আপনি সেটা বুঝতেই পারছেন, আপনারা বুঝতে পারছেন যে পরিষেবা সেরকমই ছিল। কিন্তু আজকে আমাদের এই 2024 সালে যে আমরা একটা হাসপাতালে যে ধরনের পরিষেবা লাগে, একটা সুপার স্পেশালিটি হসপিটালে যে ধরনের পরিষেবা লাগে, আমাদের জীবন সুরক্ষা হাসপাতালে সব ধরনের পরিষেবা আমরা আজকে দিতে পারছি। আজকে নতুন করে যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের এমআরআই ছিল না, এবং এটা প্রাইভেট, এটা হসপিটাল ছাড়া 1.5 টেসলারের যে মেশিনে এমআরআই করা হয়, এই ধরনের মেশিন প্রাইভেটে ছিল না। এটা আমরা নতুন করে নিয়েছি। এবং আমরা এখানে যে এত অ্যাক্সিডেন্ট হয়ে যায়, নিউরো সার্জারির কোনো ধরনের কিছু ছিল না। আমরা এটাতে নিউরো সার্জারি আজ থেকে শুরু করলাম। এবং সিটিভিএস সার্জারি, যেটা আপনার ওই বাইপাস সার্জারি বলে, ওপেন হার্ট বাইপাস সার্জারি, এই সার্জারি আমরা চালু করলাম। এবং ক্যাথ ল্যাব মেশিন দিয়ে যেটা হার্টে স্টেন লাগানো হয়, সেই স্টেন লাগানোর ব্যবস্থাও আমরা করেছি, যেটাকে ওই এনজিওপ্লাস্টি বলে, এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি। বাকি গ্যাস্ট্রো এগুলো তো আমাদের আগের থেকেই ছিল, এগুলো নতুন করে করলাম। আমরা বড় করে ডায়ালিসিস করেছি। আমরা ডায়ালিসিস পজিটিভ নেগেটিভ মিলে আমাদের 16 বেডের ডায়ালিসিস হয়েছে। আমরা পরিষেবাটাকে আরও অনেক বাড়িয়েছি। চেষ্টা করছি যেন প্রতিটি মানুষ অন্তত একটা এখানে চিকিৎসা পায়। আগে হার্টের জন্য বাঁকুড়ার মানুষ চিকিৎসা না পেয়ে মারা যেত, সেই পরিষেবাটুকু যদি আমরা দিতে পারি, সেই প্রচেষ্টা আমরা। প্রথম হচ্ছে মানব সম্পদের দরকার, জনবল, আর তারপরে অর্থবল। এই দুটো বলের দরকার। আর হৃদয়ের বল। হৃদয়বান মানুষই বড় কিছু করতে পারে, বড় মনের মানুষই কিছু করতে পারে। হৃদয়, মন, হাত, এগুলো যখন তিনটের সমন্বয় হবে, তখনই একটা মস্ত বড় মহত্বপূর্ণ কিছু কাজ করতে পারেন মানব সভ্যতার জন্য। মানুষ হচ্ছে আমাদের সবচেয়ে পৃথিবীর মূল্যবান বস্তু। তাকে আমাদের রামকৃষ্ণ মিশন থেকে সর্বভারতীয় স্তরে, এখন আন্তর্জাতিক স্তরে মানুষকে শ্রেষ্ঠ সম্পদ হিসেবে ভাবা হয়েছে। মানব সম্পদ উন্নয়ন, আপনারা হয়তো আগে শুনেছেন, যারা পুরনোরা তারা জানবেন। দিল্লিতে কেন্দ্রে একটা শিক্ষা দপ্তর ছিল, এখন কিন্তু তার নাম হয়ে গেছে মানব সম্পদ উন্নয়ন দপ্তর। এখন আর শিক্ষা দপ্তর
নেই। তা শোনা যায় শিক্ষামন্ত্রী, কিন্তু তিনি মানব সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী। এটি হচ্ছে রামকৃষ্ণ মিশনের প্রস্তাব। শ্রীমৎ স্বামী রঙ্গনাথানন্দজি কেন্দ্র সরকারকে প্রপোজাল পাঠিয়েছিলেন, শিক্ষা শিক্ষা শিক্ষা। আরে শিক্ষা কার জন্য? মানুষের জন্য। মানুষের উন্নতি হবে। মানুষের উন্নতি করতে গেলে তাহলে একটা পৃথিবীতে একটা সম্পদ, মূল্যবান সম্পদ, সে হচ্ছে মানুষ। সেই জন্য সেই শিক্ষা হবে মানব সম্পদের বিকাশ ঘটানো, যেটা স্বামীজি বলছেন যে এডুকেশন ইজ দি ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। বাইরে থেকে আসে না, আমাদের ভেতরে তা আছে। সেটা হচ্ছে কি না, তার প্রকাশ, তার বিকাশ, এটাই হচ্ছে শিক্ষা। আর যখনই বলছেন যে রিলিজিয়ান, যে ধর্ম, এটা কি না, আমাদের ভেতরে যে দেবত্ব আছে তার প্রকাশ। দেবত্বের প্রকাশ ধর্ম, আর পূর্ণতার প্রকাশ শিক্ষা। পূর্ণতা অর্থাৎ পারফেকশন। আমাদের কাজকর্ম যত পারফেকশনের দিকে যাবে, তত সেক্ষেত্রে উন্নত শিক্ষার